অযৌক্তিক ভাবে এই লোকের কিছু গাইল আমিও দিতে পারি, কিন্তু ওনারা গাইল দিয়ে তো লাভ নাই। আপনার দেশে আইন বানাই দিছে যে একজন মানুষ বিদেশ থেকে নতুন ফোন একটা নিতে পারবে, এর বেশি নিলে 65,000 টাকার মানে 60,000 টাকার উপরে যদি দাম হয় তাহলে 25,000 টাকা তার ট্যাক্স দিতে হবে। এটা সিস্টেম তারা বানাই রাখছে। উপরে এমপি মন্ত্রী সরকার আপনার মাথা পোছায় রেমিটেন্স নাই আর তল দিয়ে আপনার রিপোর্ট কি মারে। এটা হলো যে আমাদের দেশের সমস্যা। ওনারা আইন একটা দেশে, উনি ওই আইনের সূত্র ধরে আপনার মাল সামানা কাটতে চুরমার করে। আপনি পারবেন ওনার লোক মারামারি করে? আপনি সারাদিন ভিডিও বানাইতে পারবেন, গাইলে পারবেন, পারলে কোনো সাইডে হেরাম থাকলে যাই এয়ারপোর্টে মারামারি করেন। আপনি মারি খেবেন, উল্টো অন্য কেউ মারি খেবে না। এই জায়গা আইনের বিরুদ্ধে কথা কইতে হবে সরকার দ্বারা, মানে কথা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যারা আছে এগুলো জানাইতে হবে যে আমরা আপনার এই আইন মানি না। একজন প্রবাসী সারা বছর কষ্ট করে উনি ওনার ফ্যামিলির জন্য ফোন নেবে, 3টা 4টা 5টা, ওনার অধিকার দিতে হবে, আইন দিতে হবে। আর প্রবাসী নামে কিছু চোর বাটপার আছে যারা ফ্রি ভিসা বানাইয়া আইয়া মাসে মনে করেন 10-12 বার যায়, মোবাইল নেয়, এটা সেটা নেয়, ব্যবসা করে, ট্যাক্স বিহীন ব্যবসা। ও যদি ট্যাক্স ছাড়া এইভাবে ব্যবসা করে তাহলে যে বারা ট্যাক্স দিয়ে ব্যবসা করে উনি কোন বাল করবে? উনি আন্দোলন করবে না? তো 2 দিন পর তো উনিও আন্দোলন করবে যে প্রবাসীর নাম দিয়ে যদি আমরা ব্যবসা করি তাহলে আমি কি ব্যবসা করে খাবো। যৌক্তিক ভাবে সবাইটা দেখতে হবে। খালি আন্দার খন্দার একজনের গাইলে কামাইব না। আপনি আবার দালাল কন আর সুশীল কন আর যেই কন, মূল যেই জায়গায় সমস্যা ওই জায়গায় সমস্যার কথা কইতে হবে, ওই জায়গায় সমাধান করতে হবে। ওনারা গাইলেই আপনি কিছু কোনো ভালো করতে পারবেন না, এটা সোজা বাংলা কথা।